আচ্ছা বন্ধুরা, মানুষের স্বপ্ন ভাঙতে কতক্ষণ লাগে? 1 বছর, 2 বছর, 5 বছর, না কয়েক সেকেন্ড? আমার চোখের সামনে আমার 10 বছরের হাড় ভাঙা খাটুনি আর স্বপ্ন কয়েক সেকেন্ডে ধুলোর সাথে মিশে গিয়েছিল, মাত্র 1 সেকেন্ডের পথ দুর্ঘটনা। আজ আমি হুইল চেয়ারে, কিন্তু আমার স্বপ্নগুলো পাহাড়ের চেয়ে উঁচু। আজ আপনাদেরকে শোনাবো হেরে গিয়েও ফিরে আসার গল্প। 2010 সাল, যখন বন্ধুদের সাথে ঘুরে ফিরে খেলার কথা, তখন মাত্র 11 বছর বয়সে পেটের টানে আহমেদাবাদের মাসি আর মেসোর সাথে পাড়ি দিয়েছিলাম। সোনার কাজ শিখবো, বড় হয়ে মা বাবার জন্য পাকা বাড়ি বানাবো। দিন নেই রাত নেই, নিজের আয়ের 95% জমিয়ে রাখতাম। ভালো মন্দ কিছুই খাইনি বন্ধুরা, একটাই লক্ষ্য ছিল, মাটির বাড়িটা পাকার করতে হবে। 2018 সালে সেই স্বপ্ন পূরণ হলো, মাটির বাড়ি ভেঙে পাকা ছাদ হলো। কিন্তু বন্ধুরা, জানতাম না সেই বাড়ির ছাদের নিচেই আমার জীবনের অন্ধকার লুকিয়ে আছে। সব ঠিক ছিল, দিল্লিতে কাজ করছিলাম, কিন্তু হঠাৎ লাগলো কোভিডের অভিশাপ। বাড়ি ফিরলাম, হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন রিপোর্ট এলো আমার কোভিড পজিটিভ। হাসপাতাল যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনা। তারপর থেকেই আমার এই হুইল চেয়ার চিরসাথী। শরীরটা অবশ হয়ে গেল, পাঁচটা বড় সার্জারি হলো। আমার মনে হচ্ছিল যে ভগবান আমার পরীক্ষা নিচ্ছে। মানুষে ভেবেছিল হরিপদ এবার শেষ, কিন্তু মানুষে ভুলে গিয়েছিল যেই ছেলেটা 11 বছর বয়সে বাড়ি ছাড়তে পারে, তাকে কখনো হুইল চেয়ারে দাবি রাখতে পারবে না। অনেকেই বলেছিল হরি তো এখন প্রতিবন্ধী, ও আর কি করবে। আমি তো ভিডিও বানাচ্ছি এখন, এই ভিডিও বানানোর আগেও পর্যন্ত আমি অনেকের কাছে কাজ চেয়েছি, আর এখনো পর্যন্ত আপনারা জানেন আমি মানুষের কাছে কাজ চাইছি, একটা কর্মসংস্থান চাইছি, কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি এখন পর্যন্ত। তাই আমি নিজের পথ নিজেই তৈরি করেছি। এই সোশ্যাল মিডিয়া আর এই ক্যামেরা এখন আমার লড়াই করার ময়দান। আমি শুধু নিজের জন্য লড়ছি না, আমি লড়াই করছি যেই সব মানুষেরা বিনা চিকিৎসায় ভুগছে, যারা দুমুঠো অন্যের জন্য কাঁদছে। আমার কাছে টাকা নেই ঠিকই, কিন্তু ভগবান আমাকে এমন একটা মন দিয়েছে যা কোটি টাকার চেয়েও দামি। বন্ধুরা, আজকে আমি নিজে কষ্টে আছি বলে তাই অন্যের কষ্টটা বুক দিয়ে মন দিয়ে অনুভব করতে পারি। আজ আপনাদের আশীর্বাদ নয়, আজ আপনাদের সাপোর্ট চাই। আমি চাই আবার আমার নিজের পায়ে দাঁড়াতে, আমি চাই আবার কাজে ফিরতে, এই হেল্পিং চ্যানেলের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে। বন্ধুরা, যারা আমাকে ডিমোটিভেট করে তাদের চেয়ে আমি 100 মাইল দূরে থাকি, কারণ আমি হার মানা দলেতে নাম লেখাতে আসি। যদি আপনারা মনে করেন আমার এই লড়াইটা সঠিক, যদি মনে করেন শারীরিক প্রতিবন্ধকতা মনের জোরের কাছে কিছুই নয়, তবে এই ভিডিওটা শেয়ার করে দিন। আপনার একটি শেয়ার হয়তো আমার মতো অসহায় মানুষের বাঁচার ইচ্ছে 1000 গুণ বাড়িয়ে দেবে। বন্ধুরা, আমি কি ঠিক পথে চলছি? আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।